আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা পাস্তা সালাদ। এই রমজান মাসে সারাদিন খালি পেটে থেকে রোজা রেখে ভাজা পোড়া কম খেয়ে এটা বরঞ্চ খেয়ে দেখতে পারেন। খাইতে যেমন মজার, বানানো তেমনি সহজ, শরীরের জন্য অত্যন্ত উপকারী। ঘরে থাকা সাধারণ জিনিসপত্রই ঝটপট বানিয়ে নিতে পারবেন। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে দুইটা বড় সাইজের আলু ছোট ছোট এরকম ডাইস করে কেটে নিচ্ছি। প্রায় 2 কাপের মতো হয়েছে। এগুলো ভালো মতো ধুয়ে পানি ঝরায় পরিষ্কার পানিটা আসছে, তখন এটাকে আমি এর সাথে অল্প সামান্য একটু লবণ দিয়ে এগুলাকে আমি সিদ্ধ করে নিব। একদম গলা গলা সিদ্ধ করব না, মানে সিদ্ধ হবে কিন্তু আস্ত থাকবে এরকম আর কি, একটু শক্ত টাইপের সিদ্ধ করে নিব আর কি। প্রায় 7-8 মিনিট জাল দিলাম। আলুগুলা ভালো মোটামুটিভাবে নরম হয়ে গেছে, যাতে একটা কাঁটা চামচ ঢুকে, একদম গলা গলা না। এখন আমি এগুলাকে পানিটা ফেলে ছেঁকে নিব আর কি, পানিটা ফেলে নিব। আমি এখানে কিছু পানি ফুটাই, এর মধ্যে প্রায় 1 কাপের মতো গাজর এরকম ডাইস করে কেটে রাখছি। এগুলো একটু ভাপ দিয়ে নিব, মানে সিদ্ধ করব না, একদম 2-3 মিনিট জাল দিব, তারপর উঠায় ফেলবো, যে গাজরটা একটু নরম হয়, একদম গলে না গিয়ে একটু কচকচা থাকে আর কি। কারণ আমি উঠায় ফেলার পরও এটা কিন্তু সিদ্ধ হইতে থাকবে। ফুটে ওঠার পরে মিনিট 3 জাল দিলেই হয়ে যাবে। এটা একটু সুন্দরভাবে শক্ত টাইপের সিদ্ধ হয়ে যায়। এখন এটাকে আমি এই পানি থেকে উঠায় ঠান্ডা পানিতে নিয়ে নেব, যাতে অতিরিক্ত সিদ্ধ হয়ে না যায়। একটু কচকচা থাকলে খাইতে ভাল লাগে আর কি। আমি এখানে কিছু পানি ফুটাই নিছি। এর মধ্যে একটু লবণ দিব, দিয়ে এখানে 2 কাপ মিক্সড পাস্তা আছে, কুলসুম পাস্তা, মানে কুলসান পাস্তা, ওগুলোকে আমি একটু সিদ্ধ করে নিব। একটু নেড়ে দিই, পাস্তাগুলো আবার গায়ে গায়ে লেগে যায়, সাথে সাথে নেড়ে না দিলে পাস্তাগুলো কিন্তু গায়ে গায়ে লেগে থাকবে। প্রায় 10 মিনিটের মতো জাল দিলাম। পাস্তাগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে আমি এই গরম পানি থেকে তুলে ঠান্ডা পানির মধ্যে রেখে দিব। তাহলে আমার তেল দেওয়াও লাগবে না, পাস্তাগুলো বরঞ্চ আরেকটু ফুলে যাবে। এখন আমি এখানে 3 কাপ টক দই নিয়ে নিছি। এই দইটার সাথে আমি সামান্য 1 চিমটি লবণ দিব, নর্মাল লবণ। এটা একটু মিষ্টি মিষ্টি হবে, সেই জন্য চিনিও দিতে পারেন অথবা মধুও দিতে পারেন। আমি মধু দিচ্ছি, প্রায় 2-3 টেবিল চামচ মধু দিব। খুব বেশি মিষ্টি না, হালকা একটু মিষ্টি আর কি। 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া দিব, একটু ঝাল ঝাল হলে খাইতে ভালো লাগে। এইটাকে ভালো মতো ঘুটে মিশিয়ে নেব। একটু খেয়ে দেখে নিই টেস্টটা কেমন। পারফেক্ট। এখন এর মধ্যে আমি দিয়ে দিব এই সিদ্ধ করে রাখা আলুগুলা, সিদ্ধ করে রাখা গাজরগুলা আর পাস্তাগুলা। এইমাত্র আমি পানি থেকে ছেঁকে নিছি, ঠান্ডা পানিতে ছিল। দেখেন অনেকখানি ফুলে যায় আর গায়ে গাও লাগে না। এটাকে এখন ভালো করে এর সাথে একটু মিলাই নিতে হবে। ভালো মতো মিলাই নিলাম। এখন আপনারা কেউ চাইলে ঠিক এইভাবেও রাখতে পারেন, আবার কেউ যদি আরেকটু স্বাস্থ্যসম্মত করতে চান তাহলে একটু আনার, মানে ডালিম কিংবা বেদানা, সেটাও দিয়ে দিতে পারেন। আমি দিয়ে দিই এর মধ্যে একটু। বাস হয়ে গেল আমার একদম কম খরচে তৈরি ক্রিমি পাস্তা সালাদ। খুবই রিফ্রেশিং আর স্বাস্থ্যসম্মত একটা জিনিস। সারাদিন খালি পেটে থাকার পরে ভাজা পোড়ার বদলে তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। খাইতে যে কি মজা, একবার বানালেই বুঝবেন। কম খরচে কম ঝামেলায় হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।